আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় 84 নম্বর পৃষ্ঠার 5 নম্বর যে টপিকটি রয়েছে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং এর পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করলে তা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়, ফলে ভবিষ্যৎ প্রজন্মের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ পায়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়গুলো কী কী? কাজ: কোনো কোনো বস্তুর ব্যবহার কমানো, পূর্ণ ব্যবহার, পূর্ণ প্রক্রিয়াজাত করা যায় তা খুঁজে বের করি। যা করতে হবে: আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক সম্পদ ও সংরক্ষণের জন্য বাড়ি ও নিকট পরিবেশের যেসব বস্তুর ব্যবহার কমাতে পারি, পুনর্ব্যবহার করতে পারি, পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারি তা দলে আলোচনা করে চিহ্নিত করি ও নিচের ছকে লিখি। ব্যবহার কমানো, পুনঃব্যবহার করা, পুনঃপ্রক্রিয়াকরণ করা, এই তিনটা ছক আমরা এখন পূরণ করব। ব্যবহার কমানো: গ্যাসের চুলা ব্যবহারের পর বন্ধ করা, এটা ব্যবহার কমাতে হবে। পুনর্ব্যবহার: প্লাস্টিকের বোতল ভিন্ন কাজে ব্যবহার করতে হবে, যেটাকে পুনঃব্যবহার। এরপরে পুনঃপ্রক্রিয়াকরণ করা: ব্যবহৃত কাগজের মন্ড হতে নতুন কাগজ তৈরি করা। তাহলে আমরা কি করতে পারি? এগুলা পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারি। এভাবে তিনটা ছক তোমরা পূরণ করবে। সারসংক্ষেপ: বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমরা নানান পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেমন বৃষ্টির পানি সংরক্ষণ করার ব্যবস্থা করা, পানির অপচয় রোধ করতে নষ্ট হওয়া পানির কলগুলো দ্রুত মেরামত করা, গ্যাসের অপচয় রোধে রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ আছে কিনা তা নিশ্চিত করা, ভূমিক্ষয় কমাতে গাছ লাগানো, বনধ্বংস বা বন্য প্রাণী শিকারের ঘটনা ঘটলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো, আমরা বস্তুর ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ফেলে দেওয়া বস্তু থেকে নতুন বস্তু তৈরি করে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ভূমিকা রাখতে পারি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কে আরও কিছু জানি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যৎ ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের রক্ষা পায়। অতি ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার অপচয় রোধ করে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা যায়, ফলে পরিবেশের আবর্জনার পরিমাণ কমে ও শক্তি সংরক্ষিত হয়। বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যায়, যেমন সম্পদের অতি ব্যবহার কমানো, সম্পদ ব্যবহারের মিতব্যয় হওয়া প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায়। আমরা শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি, যেমন প্রয়োজন শেষে বৈদ্যুতিক বাতির সুইচ বন্ধ করা, ধোয়া মোছা বা গোসলের সময় পানির অপচয় রোধ করা। সম্পদের পুনর্ব্যবহার করা: ব্যবহৃত কোনো জিনিস ফেলে না দিয়ে আমরা অন্য কোনো কাজে এর পুনর্ব্যবহার করতে পারি, যেমন পুরনো কাপড়, খেলনা ফেলে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া, প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল বা কাটা অন্য কোনো জিনিস ব্যবহার করা, কৌটা অন্য কোনো কাজে ব্যবহার করা, কোনো জিনিস ভেঙে গেলে তা মেরামত করে ব্যবহার করা। সম্পদের পুনঃপ্রক্রিয়াকরণ করা: রিসাইকেল বা সম্পদের পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন রূপ দেওয়া যায়। এভাবে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমানো যায়। কাগজ, প্লাস্টিক, গ্লাস ও বিভিন্ন ধাতু পুনঃপ্রক্রিয়াকরণের করে প্রাকৃতিক সম্পদের উপর অপচয় কমানো সম্ভব, যেমন পুরনো কাগজ থেকে মন্ড তৈরি করে পুনরায় কাগজ তৈরি করে ব্যবহার করা। অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার কমানো: মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে। এই সব সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হলো অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত ব্যবহার করে শক্তি উৎপন্ন করা। 6 নম্বরে নিজ পরিবেশ প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার। প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার করার অর্থ হলো এগুলো সাশ্রয়ী ও ব্যবহারের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা। প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার করলে ও পরিবেশের যথাযথ যত্ন নিলে আমরা পৃথিবী রক্ষা
আমাদের পৃথিবী রক্ষা পাবে। আমরা আমাদের পরিমিত ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের প্রাপ্তি নিশ্চিত করতে পারি। আমরা কিভাবে নিজ পরিবেশ প্রকৃতি সম্পর্কে পরিমিত ব্যবহার করতে পারি এখানের মধ্যে দেওয়া আছে। যেমন আমরা ব্রাশ করছি কিন্তু পানির নল ছেড়ে রেখেছি, এখানে কেউ নেই কিন্তু ফ্যান চলছে। এইভাবে দেখো কাগজের টুকরোগুলো আমরা ফেলে দিচ্ছি, কাগজের অপচয়, মানে অনেক ভালো ভালো কাগজ গ্যাসের চুলা জ্বালিয়ে রেখেছি। কাজের প্রকৃতি সম্পদের পরিমিত ব্যবহারের উপর প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহারের উপায় বের করি। যা করতে হবে, 1 নম্বর উপরের চিত্রগুলো ভালো করে লক্ষ্য করি। 2 চিত্রগুলোতে প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার করা হয়নি। চিত্রে দেখানো প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তাহলে এখানে 3 নম্বরে 4 দিয়েছে, নিচের ছকটি পূরণ করি। প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার। প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার। পানি ব্যবহার শেষে পানির কল বন্ধ রাখতে হবে। 2 নম্বর, প্রয়োজন ছাড়া লাইট ফ্যান বন্ধ করে রাখতে হবে। এরপরে হলো গ্যাস, রান্না শেষে চুলা বন্ধ করে রাখতে হবে। কাগজ, ব্যবহৃত কাগজ হতে নতুন কাগজ তৈরি করতে হবে। তো এইভাবে করে তোমরা এই ছকটা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ, আমাদের নিজেদের ইচ্ছা ও চর্চা এবং সামাজিক সচেতনতার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পরিমিত ও দায়িত্বশীল ব্যবহার করতে পারি। সম্পদের পরিমিত ব্যবহারের সচেতনতা। প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার শুধু একজনের কাজ নয়, সবার দায়িত্ব। আমাদের পরিবার, বন্ধু, স্কুলের শিক্ষক সবাইকে সচেতন হতে হবে। আমরা আমাদের সহপাঠী সহ অন্যান্য বন্ধুদের কিভাবে পানি, বিদ্যুৎ বাঁচানো যায় সে বিষয়ে সচেতন করবে। সবাই মিলে যদি সচেতন হই তাহলে পৃথিবী আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।